বিডিএফ প্রমুখ প্রদীপ দত্তরায়কে সম্মানিত করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন। বর্তমান সময়েও বরাক উপত্যকার জন্য প্রদীপ দত্তরায়ের অনেক অবদান রয়েছে। এছাড়া আকসার প্রতিষ্ঠাতা হিসাবে তিনি আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফলে বরাক উপত্যকার মানুষ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছে। গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে প্রদীপ দত্তরায় সাধারণ মানুষের সেবার কাজ করে গেছেন। বরাক উপত্যকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তিনি অনেক গ্রন্থ লিখেছেন। শুধু তাই নয়, উপত্যকার বাঙালিদের উপর আঘাত আসলেই তিনি প্রথমে এগিয়ে এসেছেন। উপত্যকার আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা নিয়েও প্রদীপবাবু অনেকবার সোচ্চার হয়েছিলেন। ওনার বিগত দিনের কর্মকাণ্ড ও আদর্শে অনুপ্রাণিত হয়ে উপত্যকার অনেক উদীয়মান যুবকরা সমাজের স্বার্থে এগিয়ে এসেছেন। প্রদীপ দত্তরায়ের মতো মতাদর্শ ও কর্মনিষ্ঠাকে স্মরণীয় করার পাশাপাশি ওনাকে দর্শানুপথে এগিয়ে চলার সংকল্প নিয়ে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন তাকে সংবর্ধনা প্রদান করেছে এবং সম্মানিত করেছে। প্রদীপ দত্তরায়ের নীতি আদর্শ আগামীতে তাদের পথ চলা আরও গতিশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের সদস্যরা। এদিকে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন ও বাংলা ভাষা রক্ষার অবদানের জন্য প্রদীপ দত্তরায়কে সংবর্ধনা প্রদান করায় বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। এই সম্মাননা তিনি বরাকের একাদশ ভাষা শহীদদের প্রতি উৎসর্গিত করে জানান, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বরাকের 11 জন রক্তক্ষয়ী আন্দোলনে অনুপ্রাণিত হয়েই তার ছাত্র জীবনে আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই আন্দোলনের ফলস্বরূপ বরাকবাসী আজ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছেন। অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলে প্রদীপ দত্তরায় নিজের অনুভূতির কথা তুলে ধরেন, বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। হ্যাঁ, আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আন্দোলন করে দীর্ঘদিনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফলে আজকে আসাম বিশ্ববিদ্যালয় যেটা পেয়েছি, এবং আকসার দ্বারা উনি আকসার প্রতিষ্ঠিতা সভাপতি এবং একজন গুয়াহাটি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, এবং উনি অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক বই পেয়েছি আমি ওনার 4-5টা বই, অনেক মানে মূল্যবান বইগুলো, যেগুলো বরাক উপত্যকার ইতিহাস সম্পর্কে এবং বরাক উপত্যকার আগামী দিনে কীরকম ডেভেলপ হবে এবং বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু নিয়ে আমাদের এই স্যার বইটা লিখেছেন, এবং বইটা আমি নিজেই পড়েছি, খুব আনন্দিত লেগেছে। এবং আজকে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক ছেলেরা আজকে বাঙালির জন্য, বরাক উপত্যকা বাঙালির প্রতি একটা মানে আওয়াজ উঠে এসেছে অনেক। এবং উনি যখনই বরাক উপত্যকায় কোনো বাঙালির বা বাংলা ভাষার উপরে যেন আঘাত আসে, উনি প্রথমে কথা বলতে শোনা গেছে এবং উনি বাঙালির জন্য এবং বরাক উপত্যকার জন্য অনেক কিছু করেছেন। তো এই হিসাবে আমাদের বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ওনাকে একটা আজকে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি ওনাকে একটু সম্মান জানানোর চেষ্টা করেছি। তবে আমি এর আগেও 1994 সনে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট যখন আমাকে অনারারি ডক্টরেট দিয়েছিল ডিগ্রি, এবং 1995 সনে রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড দিয়েছিল, তখনও আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সেই পুরস্কারগুলো উৎসর্গ করেছি। এবং আজকে যেটা তারা আমাকে সম্মান দিয়েছে, আমি ভাষা শহীদদের উদ্দেশ্যেই সেটা উৎসর্গ করব। কারণ আমি মনে করি যে আমি যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন করেছি 10 বছর ছাত্র জীবনে, সেটা ভাষা শহীদদের অনুপ্রেরণায়, তাদের আত্মত্যাগের জন্যই আমার এই আন্দোলন সফল হয়েছে। তাই আমি ভাষা শহীদদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করেছি।